পরম কোণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সমস্বরে সমবেত স্বরে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান সমাপ্তর পরে প্রথম জুমা শাওয়ালের কবুল করেছেন। গত বছরে আজকের এই দিনেই এইখানে আমি চাকরি নিয়েছিলাম। পুরো এক বছর আমার হলো আসা, আজকে পুরো এক বছর হলো এখানে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথাই গোলামের মাধ্যম দিয়ে সঠিক কথা বলাচ্ছেন, এজন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। কোনো বেদাত কোনো শিরিক কথা নিয়ে আসি নাই। যদি শিরিক বেদাত কোনো কথা আসতো, ইন্টারনেটে যে সকল ওয়াজ যাচ্ছে এ থেকে আমাকে প্রতিবাদ জানাতো। যেহেতু আমি কোরআন থেকে কথা বলি, দলিল দিয়ে কথা বলি, সেহেতু লোকেরা আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শ্রবণ করে, তার প্রমাণ পাওয়া যায়। আপনারাও জানেন বিগত দিনের আলোচনার আমার আলোচনা এক নয়, রাত দিন পৃথক। গর্ব করছি না, এটা আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ আমরা সমবেত হয়েছি আনন্দের সাথে। আরও বলি, এই এক বছরের মধ্যে একটি শুক্রবারের দিনও বাদ যায় নাই কোনো মুসল্লি আমার আগে ঢুকেছে মসজিদে, একদিনের জন্যও না। এক বছরের মধ্যে একটি জুমার জন্য না, কেউ না, সবার আগে আমি মসজিদে অংশগ্রহণ করেছি এবং তারাবির নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ। অনেক ইমামের 3-4 করে ভুল গেছে, আল্লাহ পাক তার থেকে হেফাজত করে আমাকে পুরা 30টা তারাবি পড়িয়েছেন। পুরা রমজান মাসে রোজা রেখে 5 ওয়াক্ত বিগত দিনের কাজা নামাজ আল্লাহ পাক আমাকে পড়াইছেন। একটা সুন্নত বা নফল আমি রমজান মাসে ত্যাগ করি নাই, বলি আলহামদুলিল্লাহ। একটাও না আমার জানা মতে, বরং অতিরিক্ত পড়েছি আমি। এটা আমার জীবনের সার্থক হয়েছে। বছরে এ ছাড়া ইতিকাফ করেছি, এছাড়া এবছর ইতিকাফ করেছে 10 দিনের। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করেছেন নাকি? এতে এই আমলগুলো আপনাদের করতে হবে, শুধু ইমাম করবে তা না, আমি শুধু একা করব তা না, এই আমল আপনাদেরও করতে হবে। এই আমল যদি কবুল হয় আমি সার্থক আরও বেশি হব, আর কবুল না হয় গাড়ি গাড়ি আর আমল করলেও আমার সার্থকতা আসবে না। এছাড়া আমরা পবিত্র মাহে রমজানে যে যতক্ষণ পেরেছি কদরের নামাজ, নফল নামাজ, সেই ইফতারকে আমরা নিজেরাই যতটুকু সম্ভব হয়েছে আদবের সাথে আদায় করার চেষ্টা করেছি। মাহে রমজানের সবচাইতে বেশি প্রিয় হলো আদব রক্ষা করা। কারণ রমজানের রোজা প্রতি বছরে কার ভাগ্যে জুটবে আর জুটবে না আল্লাহ পাক তিনি ভালো জানেন। কত হাফেজারা আছে যেগুলো ইয়াদ ভালো, আমল ভালো, ওই হাফেজারা বসে নেই, যে কোনো একটা মসজিদে ঢুকে আছে, তারাবির নামাজ শেষ করেছে। আর যেগুলো হদিস আহমাক কোয়ালিটি, ওগুলি বসে আছে, ওর জীবনও তারাবি হবে না, ইমামতিও হবে না ওগুলোর জন্য। এখন সেই যে নেই, এখন হলো প্রতিযোগিতার যুগ আসছে। এই যুগে ইমামতি করা, তারাবির নামাজ পড়ানো খুব টাফ ব্যাপার। পিছনে হা করে চায় থাকে ভুল ধরার জন্য এক শ্রেণীর মানুষ। যে ভিক্ষুকরা ভিক্ষা পায় না, তখন কণ্ঠ বাজায়, কণ্ঠ দিয়ে তখন ভিক্ষা আবৃত্তি করার চেষ্টা করে। তো ওই রকম কিছু ছাত্ররা আছে ভিক্ষা আবৃত্তি করার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। সবচেয়ে বড় কথা মিশকাত শরীফের হাদিস, মনে রাখবেন, মিশকাত শরীফের হাদিস। একজন বিবাহিত
লোক দিয়ে ইমামতি করলে 2 রাকাত যদি নামাজ পড়ায়, আর অবিবাহিত যুবকের পিছনে নামাজ 70 রাকাত পড়লে ওই ফায়দা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিবাহিত মানুষের মর্যাদা কত বেশি? কেন বেশি? তাদের স্বভাব চরিত্র সব দিক গঠন হয়ে যায়। আর অভাবিততে অত চরিত্রই ঠিক হয়নি এখন পর্যন্ত, এদিক ওদিকে ছুটোছুটি করে বেড়াতেছে। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, 76 হাদিস, এটা এই উপহার দিয়ে গেছে। অনেক মানুষ আছে বিবাহিতর পিছিয়ে নামাজ পড়ে না। আমি ওরকম বিবাহিত ইমাম ছাড়া আমি নামাজ পড়তে চাই না। অনেক হেফজখানা মানুষে গেলে ছাত্রদের নামাজ পড়ে, আমি রাগ করি। এই মিয়া, বড় মানুষ নাই, এই গেদা গেদা বাচ্চাদের নামাজ পড়েন কেন? যাক, এ কথা আমার না। একটি মানে আমাদের বর্তমান যুগে আর কি, বর্তমান যুগ যেরকম দেখা দিয়েছে, সেই যুগ হিসাবে, যুগ এবং উপযোগী হিসাবে কথা না বললে তো হয় না। সেই জন্য কিছু কথা বলা লাগলো। আজকের আলোচ্য বিষয়, আমার দেশের মানুষ যারা আছে, মহিলারা, বিশেষ করে মহিলারা, পুরুষ যেমন তেমন মহিলারা, মা বোনরা কান লাগান, মা বোনরা কান লাগান। বিশেষ করে মহিলারা যে ফ্যাশন করতেছে, আর দোকানে লিখে রেখে ফ্যাশন গার্মেন্টস আছে না নাই? আপনারা মুখে কথা না বলে বুঝি কি করি? ফ্যাশন গার্মেন্টস, ফ্যাশন ফেব্রিকস, এই জাতীয় নাম লেখা থাকে। এই ফ্যাশনটাই নারীদেরকে, বা নারীদের ফ্যাশনটাই তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ গজব আসে। আমি তার উদাহরণ নিয়ে এসেছি, খালি খালি আমি বলছি না। নারীরা যে ফ্যাশন করছে, এই ফ্যাশনে নারীরা নিজেরাও জাহান্নামগামী হচ্ছে। তাদের এই ফ্যাশন দেখি যুবকেরা বা মুরব্বী কেসেমের মানুষ যারা আছি, ওই ফ্যাশনের দিকে চোখ যখনই পড়ছে বারবার, তখনই আমরা পাপে জড়িত হয়ে যাচ্ছি। প্রমাণ, 1986 সালে করাচি দৈনিক জং পত্রিকায় একটা ঘটনা এসেছিল। তখন তো আমরা ছোট না, বেশ বড়, তখন 18-20 বছর বয়স। এই সময়তে যখন এই পত্রিকা, দৈনিক জং পত্রিকায় ঘটনাটা প্রকাশ হলো, তখন জানা গেল যে 1986 সালের করাচির দৈনিক জং পত্রিকার লেখা হলো, সম্পাদক লিখল এক দুঃখিনীর ঘটনা। খুব কান লাগান, ভালো করে কান লাগান, মনে রাখতে পারলে কাজে লাগবে। কান লাগান, এটা কাজে লাগবে। মা বোনরা খেয়াল করেন, আপনাদের কাজে লাগবে। আমার আলোচনা শোনেন, আমি জানি অনেক মা বোন বলে আপনার আলোচনা আমরা কান ফেলায় শুনি, আলোচনা শুরু করেন, আমরা কান ফেলায় আমরা শুনি, কাজ কাম ছেড়ে দিই। আল্লাহর এই বান্দি যখন, অসহায় নারী যখন, দুঃখিনী মায়ের যখন কথা পত্রিকায় প্রকাশ হলো, সম্পাদক সাহেব লেখেন যে এই দুঃখিনী মায়ের বড় মেয়ে, বড় কন্যাটি মারা যায়। মারা গেলে পরে কবর খনন করলো শোয়াই দেওয়ার জন্য, লাশটার শোয়াই দিবে কবর খনন করার জন্য। কিন্তু কবর খনন করার পর দেখে কবরের মধ্যে বিরাট সাপ, একটা না দুইটা নয়, অগণিত সাপ কিলবিল কিলবিল করছে। সাপ কিলবিল করা মানে কি? একটা দুইটা কি কিলবিল করে নাকি? যখন অগণিত সাপ এক জায়গা থাকে তখন আমরা বলি কিলবিল কিলবিল করতেছে। দেখেন না, ওই মাছ ধরা আলা ভাইরা যখন মাছ ধরে, তখন জিয়েল মাছ এক গর্তে থাকে না, ভাই হাত দেওয়ার পথে কিলিবিলি কিলিবিলি করতে, তার মানে এত জিয়েল মাছ ভিতরে রয়েছে
ওর বাচ্চা মাও দিয়ে ছাও দিয়ে দাদি দিয়ে পুতি দিয়ে সব এক জায়গায় রয়েছে। অনুরূপভাবে পত্রিকার সম্পাদক লেখে, যখন কন্যাকে কবরস্থ করার জন্য প্রথম যখন কবর খনন করা হলো, কবরের ভিতরে অগণিত সাপ কিলবিল করতে শুরু করে দিল। এই কিলবিল করা সাপ দেখি আমরা ভয় পেয়ে গেলাম। কবর খনন করার পরে এত সাপ কেমনি করে আইলো এই জায়গা? আমরা চিন্তা করলাম, বেশ, এই কবরে আমরা লাশকে রাখবো না, নতুন আর একটা কবর আমরা রেডি করি। সেই কবরের ভিতরে লাশকে রাখা হোক। সেখান থেকে আর একটা কবর খনন করা হলো। সেই কবর যখন খনন করা হয়, কবর খনন করার পর আবার সেই কবরের মধ্যে দেখে 50 থেকে 60টি সাপ কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার! শব্দ করে বলেন, সবাই বলি আল্লাহু আকবার। কিলবিল কিলবিল করতেছে সাপ। কবর খননকারীরা ভয় পেয়ে গেল। প্রথম কবর খনন করলাম, সাপ কিলবিল করছে। দ্বিতীয় কবর খনন করার পরেও আবার দেখি সাপ এরকম কিলবিল কিলবিল করতেছে। কারণটা কি? কবর তো জীবনে বহু কেটেছি, কিন্তু এরকম তো আমরা কবর দেখি নাই। বিশেষ করে অনেক কবর খননকারী আর কবর স্থানের খাদেম যারা থাকে, বেশিরভাগ ওদের সাহস থাকে বেশি, কিন্তু আল্লাহ ভীরু হয় তারা কম। আর কবর খননকারী গোরস্থানের খাদেম প্রহরীরা কেউ কেউ আছে, তাদের আল্লাহর ভয় ভিতরে ঢুকানো আছে। আল্লাহর ভয় ভীতি হয়ে তারা আমল আকীদা কন্ট্রোল করে চলে। প্রমাণ গ্রামের দেখেন তো, যারা কবর খনন করে তারা নামাজ পড়ে না। কথা কন নাকি আপনারা? তারা নামাজ পড়ে ঠিক মতো? এ মুসলমান, আপনারা কি বোবা নাকি? যারা গ্রামের মানুষ কবর খনন করে ওরা কি নামাজ পড়ে না? পড়ে না? পড়ে? পড়ে না। এমন লোক আছে জুমার নামাজও পড়ে না, সারা জীবনও নামাজ পড়ে না। এরা কাফের চাইতো খারাপ। কাফেরেরা নাচ বুঝে না জেনে কালেমা না পড়ে ওর নামাজ ত্যাগ করছে, আর এই মুসলমানেরা জন্ম নিয়ে নামাজ পড়ে না। তাহলে এ কাফের চাইতো খারাপ। অথচ কবর খনন করে বেড়ায়, আফসোস লাগে। বন্ধুগণ আমার, তাহলে খবর খননকারীর ভিতরে দুই কিসিমের হয়ে গেল। এক কিসিমের মানুষেরা আল্লাহর ভয় ভীতি হয়ে আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে নামাজ কালাম পড়ে আল্লাহওয়ালা হয়ে যায়। আর এক কিসিমের মানুষেরা নামাজি জীবনে পড়ে না, কবর খনন করে বেড়ায়। এই কবর তৃতীয়বার যখন খনন করলো, খননকারীরা তৃতীয়বার যখন কবর খনন করে, করার পরে দেখা যায় যেন সেই কবরের মধ্যেও আবার 50 থেকে 60টি সাপ কিলবিল কিলবিল করতেছে। দৃশ্য দেখে তারা ভয় পেয়ে গেল। কি করবেন? এই মেয়েটিকে কবর দেবে কি দেবে না? না যেহেতু উপায় নাই। কেননা সেই 1986 সালের ঘটনা। সেই সময় তো এত মানুষের মধ্যে মেডিসিনের ব্যবস্থা ছিল না, যেন কোনো মায়াতকে কবরের ভিতরে থেকে উপরে রাখা যাবে, মেডিসিন দিয়ে তাকে রাখা যাবে, যুগ যুগ ধরে দেখবে ফেরাউনের মতো লাশ হয়ে থাকবে, এরকম তো কোনো প্রযুক্তির ব্যবস্থা সে সময় ছিল না, থাকলেও কম ছিল। কোটিপতিদের জন্য এটা প্রযোজ্য ছিল। যেমন বনানী মসজিদে আমি থাকতাম, যখন ঢাকা বনানী মসজিদ যখন আমি দায়িত্ব ছিলাম, বনানী মসজিদের চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান সাহেবের কবরের লাশটা যাতে না পচে, ওর দাদা দাদি নানা নানিরা কল্যাতিরা পর্যন্ত সবাই দেখবে যেন এটা আমার দাদা ছিল চেয়ারম্যান, তার লাশ এইটা। ওই চেয়ারম্যান বাড়ির খানকা শরীফের পাশে তার কবর দেওয়া হয়েছে। ওই কবরের মাঝখানে একটা ঢাকনা সিস্টেম করা হয়েছে। চেয়ারম্যান যখন মারা গেল, মেডিসিন দিয়ে তার সেখানে শোয়াই দেওয়া হলো।
ঢাকনা খুললে পরে তার লাশ দেখা যাবে, লাশ পচবে না, নমরুদের মতো হয়ে থাকবে। এই সিস্টেমে করে রাখা আছে। সবার দ্বারা এই টাকা পয়সা খরচ করা সম্ভব নয়। কথা বুঝতে পারছেন তো? ভালো করে কান লাগা। যারা দুনিয়ায় এই দিক সেদিকে না বেড়ালে কিছু দেখা যায় না, বলাও যায় না, বলতে গেলে যোগ্যতা লাগে। আপনি সবরই করেন, এতে বলবেন কি আপনি? ইতিহাসের মধ্যে লিখেছে, 3য় নম্বরে যখন কবর খোনার পর ওই রকম সাপ কিলবিল কিলবিল করতে লাগলো, এই অবস্থা দেখে আলেম ওলামা ডাক দেওয়া হলো, আলেমদেরকে ডাকা হলো, আত্মীয় স্বজন তাদেরকে ডাক দেওয়া হলো। আত্মীয় স্বজনেরা আর আলেমেরা পরামর্শ করলো, 3টা কবর পর পর খনন করা হলো এই মেয়ের জন্য, কিন্তু 3টা কবরের মধ্যেই সাপ কিলবিল করতেছে। এই কবরের মধ্যে মেয়েটিকে তো রাখা যাবে না। কারণটা কি? এত কবর জীবনে খনন করেছি, আর এই মেয়ে নামাজও পড়তো, রোজাও করতো। কান লাগান, কান লাগান, মা বোন না, কান লাগান। ওই মেয়ে নামাজও পড়তো, রোজাও করতো, কিন্তু নামাজ রোজা ছাড়ি নাই, নিয়মিত আদায় করেছে। এরপরও তার কবরের মধ্যে সাপ কেন কিলবিল কিলবিল করতেছে? লোকেরা আশ্চর্য হয়ে গেল। সলা পরামর্শ করলো সকলে মিলে, আলেম ওলামাদের ডাক দিল, প্রতিবেশীদেরকে ডাক দিল, আর যারা আত্মীয় স্বজন জ্ঞানী গুণী তাদেরকে ডেকে বসাইলো। এখন কি করা যায়? মেয়েটিকে তো কবরে দেওয়ার জন্য আমরা সবাই এসেছি, কিন্তু কবরে যে দেব, এক এক করে 3টা কবর খনন করা হলো। 3টা কবরের মধ্যেই যে রকম অবস্থা, কি করা যাবে? সকলে পরামর্শ দিল, যেহেতু কবরের ভিতরে সাপ কিলবিল করছে, সেও তো একটা না, 2টা না, 3টা কবর খনন করার পরেও আর দেরি না করে এই সাপের গায়ের উপরে মেয়েটিকে রেখে দেওয়া হোক। এখন সাপ যে কবরের মধ্যে রয়েছে, নামবে কে? কেউ নামবে? আপনার মধ্যে সবাই নামার ইচ্ছুক আছেন? সাপ দেখার পরে কবরে কি কেউ নামবে? কেউ নামবে না, ভয় পাবে। তাই তো জোরে বলতে হবে তো, এটা মেলা করে বলা তো যাবে না। মেয়েটি যখন মারা যাওয়া লাশ, এই লাশটিকে নামা দেওয়ার জন্য উপর থেকে কায়দা করলো। কায়দা করে তারা নিচে সাপের গায়ের উপরে মেয়েটিকে লাশ শুয়ায় দিল। সেখানে শুয়ে দেওয়ার পরে মেয়ের বাবা ওই অবস্থায় যখন তিনি মেয়েটিকে নামায় দেয়, মানি ব্যাগটা ভিতরে পড়ে যায়, আর এই ব্যাগের ভিতরে অনেক মূল্যবান কাগজপত্র ছিল। এই কাগজপত্র যখন তার ছিল, চিন্তা করলো, কাগজপত্র যখন ছিল, এই কাগজপত্রগুলো কি করা যাবে চিন্তা করতে লাগলো। ঘটনাটি আমি ইতিহাস 2টা ইতিহাস নিয়ে আসছি, এইরকম ঘটনার 2টি ইতিহাস আজকে নিয়ে এসেছি। 2টা জায়গারই আমি বরাদ্দ দিয়ে কথা বলবো। পাকিস্তানের তারিক জামিল, তিনিও 145 নম্বর পৃষ্ঠা, চোখে দেখা কবর আযাবের ভিতরে এরকম আর একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। যে কথা বলতেছিলাম, মেয়ের বাবা যখন সে কবরস্থানে যায়, মেয়ের ডক্কর শিক্ষর কবর থেকে যেন শোনা যায়। মেয়ের বাবা বাড়ি এসে নিজের চুল নিজে শুরু করলো ছিঁড়া। মেয়ের বাবা নিজের চুল নিজেই টেনে টেনে ছেড়ে মেয়ের মায়ে সাক্ষী দিচ্ছে লোকদের কাছে। ওই দুঃখিনী মহিলা, যার কথা পত্রিকায় ছাপানো হয়েছে, ওই দুঃখিনী মহিলা বলতেছে, আমার স্বামী নিজে মেয়ের এই দৃশ্য দেখে এসে নিজের মাথার চুল নিজে ছিঁড়তেছে, আর বলতেছে, মেয়েকে এতবার বলেছি মেয়ের এত ফ্যাশন করো না, পর্দা করে চলো, আল্লাহকে মানো। আমার আল্লাহ বিরাট মহান, যার আযাব বড় কঠিন। এই আযাব থেকে কিন্তু নাজাত পাবার কোনো রাস্তা নাই। একমাত্র উপায় আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা, কোরআন মানা। ও মেয়ে, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মেয়ে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো। তুমি ইমানদার, সুতরাং আল্লাহকে মানো, আল্লাহরে ভয় করো। আমার মেয়ে আমার কথা শুনতো না, ফ্যাশন বেশি বেশি করে আর করতো। কদিন আগেও ওই বাড়ি দাওয়াত খেতে গিয়েছে, চুল বের করে হিলকি ভিলকি করে, আর যত রকম, তখন তো আর আশকারা মাস্কারা ছিল না, যত রকমের সাজগুজ করতে হয় সব রকমের সাজগোজ করে মাথার চুল বের করে সে রওনা করেছে। আমার দেশের অনেক মহিলারা আছে এরকমের, স্বামীর সামনে যত সজ্জিত হয় না, অন্য অপর পুরুষদেরকে দেখানোর জন্য দাওয়াত যখন খেতে যায়, মুসলমানের দাওয়াত, বিয়ের দাওয়াত, এরকম অনুষ্ঠান যেগুলো আছে, এই দাওয়াত খেতে যাওয়ার সময় মাথার চুল বের করে আর লিপস্টিক আশকারা মাস্কারা নিয়ে যায়। কথা বলেন না কেন? এইগুলো নিয়ে যায় আর বেপরদায় চলাফেরা করে। আর একদিক কর ওড়না মাটিতে ছেঁচড়ায় নেয়, যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে তার কাপড় দিয়ে। কথা কর না কেন? এরকম আছে না নাই? অহরহ হাজারো হাজার এই চোখে দেখতেছি, আমিও দেখি, শুধু আপনারাই দেখেন নাই। মেয়ের বাবা বলছে, এতবার করে বলছি মা তুমি ফ্যাশন করিও না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করেছেন, খবরদার তুমি অন্যায় অবিচারে ভাবে চলাফেরা করো না। মেয়ে আমাকে উল্টে করে গালিগালাজ করতো, বাপকে আমি উল্টে করে গালিগালাজ করতো, যা তা ভাষায়, পত্রিকায় লিখেছে যেভাবে ওইভাবেই করছি, যা তা ভাষায় গালিগালাজ করতো, পর্দা করতো না। আজকে মেয়ে তুমি কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়েছো, আজ তোমার সঙ্গের সাথে তারা তো আর হয় নাই। কি উপায়টা হলো দেখুন, ফ্যাশন করে চলাফেরার কারণে যদি আযাব হয়, তাদেরকে সরাসরি দেখা দেওয়া হলো। এরপরেও আমার বাংলাদেশের মেয়েরা শোনে, যত ওয়াজ শোনে এরা মহিলারা, আপনাদের কাছে আজ একটা প্রশ্ন করি, ওয়াজ মাহফিল শোনার জন্য মহিলারা বেশি যায় না পুরুষ বেশি যায়? হ্যাঁ, সবাই বলি, কারা বেশি যায়? মহিলারা বেশি যায়। তো দুই একজন করলে তো হবে না। যত জায়গায় আমি মাহফিল করেছি, শুধু পাবনা জেলায়, বাইরের জেলা সহকারে প্রত্যেকটা জেলায় আমি দেখেছি, মহিলারা যদি হয় 5,000, পুরুষ হয়েছে 500। এটা আমার বাস্তব চোখে দেখা। এটা এত মহিলা হয়, অথচ মহিলারা হেদায়েত হচ্ছে না, ওরা ফ্যাশন আরো বেশি বেশি করে। ঈদের মধ্যে দেখেন না, গতকালকে গেল ঈদ উল ফিতরের দিন, এই রাস্তা দিয়ে এই সরু ব্যাঙ্গনে, এই হোন্ডার পিছনে বসে থাকে, সরু ব্যাঙ্গলে যায় কেমনি দেখেন না, মাথা চুল বের করে, ওর অর্ধেক চুল ওর মুখের উপরে এসে থাকে, চোখটা কোনো রকম খোলা, চুলির ফাঁকা দিয়ে দেখা যায়, রাস্তা দিয়ে ব্যাঙের মতো বসে থাকে। আর যুবক কতগুলো আছে কাপুরুষগুলো চালায় এভাবে নিয়ে চলে যায়, লজ্জাও করে না। আমি মুসলমানের সন্তান হয়ে এভাবে করে চলাফেরা কিভাবে করি, মুসলমানের মেয়ে হয়ে এভাবে করে চলি কিভাবে করি। আমার মেয়েকে যদি আমি নিয়ে যাই কোনো সময়, আমার কথা বলি, মুখটা খুলে গেলে আমার লজ্জা লাগে, সত্যি আল্লাহর কসম। যে বাড়ির পাশে যাচ্ছে তাও বলি মুখ ঢাকো, আমার লজ্জা করছে, তুমি এভাবে চলাফেরা করো। আর ওরা রাস্তায় চলাফেরা কি করে বুঝি না কিছু। আর মুসলমানের সন্তান হয়ে ভাবে লিজায় কিভাবে করে বুঝে না কিছু। সুলা কলা, সুলি বিক্রি করতে, কলা লেন, এই কলা 10 টাকা হালি, 10 টাকা হালি, তেমনি কলা তো 25 টাকা 30 টাকা হালি। তখন তো 10 টাকা হালি সুলা কলা আপনারা কয়জন কিনবেন আপনারা? ওর উপরে মাছি পড়ে, কি পড়ে? মাছি, ধুলা, বালি, আবর্জনা পড়ছে, ওটা কি কেউ খাবে না? কি কন আপনারা বলেন না কথা, কেউ খাবে? কেউ কিনবে না, খাবে না। ওই কিন্তু সুলা কলার মতো ওই মেয়েদের উপরে কত লোকের নজর পড়লো, খারাপ নজর, কুনজর, সব নজরই পড়েছে কি পড়ে নাই? একটা মানুষ একবারের জায়গায় 2 বার তাকাইছে। আমি যখন এই জাতীয় মেয়েরা যায় ফ্যাশন কোয়ালিটি, তখন আমি যুবকরা যে আশেপাশে থাকে ওদের দিকে আমি ফলো করি, যে ওরা কয়বার তাকায় দেখি। যুবকরা তো জানে যাবেন যে হুজুর তো আমার ইতিহাস ধরে ফেললে, দেখি একবার জায়গায় 10 বারও তাকায়।
আর ওরা আনাগুনা আনা করে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আহা, আফসোস, ফ্যাশন করে যারা চলছে তাদের ব্যাপারে আজ কথা বলছে। এই দিলে ফ্যাশন করে কতগুলো লোক আছে। রাত্রে, ঈদের রাত্রেতে রসুল বলেছেন কিয়ামতের মাঠে সমস্ত আত্মা যদি অজ্ঞান হয়ে যদি পড়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মাহবুব বান্দা আছে, ঈদের রাত্রিতে যারা জাগরণ করে তাদের আত্মাগুলো ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পাবে না, তারা হিসাব দেওয়ার জন্য তাদের আত্মাগুলো আল্লাহ পাক জিন্দা রেখে দিবে, কোনো অজ্ঞান হবে না। এর ফজিলত আরো বেশি। অথচ রমজানের রোজা শেষ হওয়া দেরি আছে, ইফতারি করার পরে আমার দেশের যুবকেরা, এক শ্রেণীর মানুষ আছে, যুবকেরা বলতে সবাই না, সবাইকে বলা ভুল হবে, এক শ্রেণীর যুবকেরা আছে, ওরা হলো নাচ আর গান নাট্যকে নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না কেন? আছে না? এরকম এই গ্রামে আছে, দূরের কথা বাদ দেন। আমাকে ওরা 12টা পর্যন্ত ঘুমাতে দেয়নি এবছরেও, গত বছরেও তাই, এবছরেও যা, গত বছর আমাকে রাত 12টা পর্যন্ত ঘুমাতে দেয় নেই। অথচ দাবি করা হয় মুসলমানের সন্তান, মরে গেলে তখন মুসলমানের, মরলে তখন রসুলের সুন্নত জিন্দা লাগে, আর বয়স থেকে নাকি ওর জিন্দা লাগে না। ওদের বেতন দিয়ে রাখছেন, তাতে ক্ষতি হয়েছে। আমি কিছু করে থাকবে, এগুলো কেউ বলবো না। ইমামকে রাখিছেন ন্যায্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলবে, সমাজের লোক আমল করবে, এই উদ্দেশ্য নিয়ে ইমাম রাখা হয়। কথা বলেন না অন্য কোনো কারণে রাখেন নাকি আপনারা? যেমন এই সমাজের লোক সারে গামা, পাদা নিশা, দাদা খালু, নানা বাবা যা ইচ্ছা তাই করবে, ইমাম সাহেব চোখ কান বন্ধ করে ইল্লাল্লাহ কবি আর যাবে আর আসবে, তাই হলো না। ইমাম রাখার উদ্দেশ্য যে আমরা কিছু জানি না, দিন নামাজ পড়াবেন, ন্যায্য কথা বলবেন, হক হালালি খাবেন, আর ন্যায্য হকের উপর চলবেন, এর জন্য ইমাম রাখা হয়। 2 টাকা দিয়েছেন, তাতে ক্ষতি হয়েছে। বেতন কয় টাকা আপনার দেন? 2 টাকা বেতন, তাতে ক্ষতি হয়েছে। আপনার 2 টাকা নেন, আপনার মধ্যে 2 টাকা এরকম এই দেশের মানুষ দেওয়ার মতো লোক বহু আছে না? নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আপনি কেন কথা বলেন যে আমি বেতন দেই না? হুজুর আমাকে বলে কেন? আপনি সাবধান হন। আপনাকে বলছি না, আপনার বিবেককে বলছি, আপনি সাবধান হন। 1414 হিজরি শাবান মাসের শেষ শুক্রবার, 1414 হিজরি শাবান মাসের শেষ শুক্রবার, এই দিনে করাচির এক কুরঙ্গি এলাকার একটি ঘটনায় বর্ণনা করলাম। এই এলাকাতে এক যুবতী মারা গেল, কুমারী মেয়ে। কুমারী পর্যন্ত যার বিয়ে হয়নি ওকে বলা হয় কুমারী। কাজীরা যখন লেখে বইতে জিজ্ঞাসা করে কুমারী না বিবাহিতা, তো বলে কুমারী, তার মানে বিয়ে যখন হয় তার কুমারী বলা হয়। আমার দেশের শতকরা 80% উপর মেয়েরা কুমারী থেকে বড় কুমারী হয়ে আগেই যায় আমার জানা মতে। শতকরা কয়টা মেয়ে সঠিকভাবে আছে বলুন? নিজের বিবেকে নিজেই প্রশ্ন করে দেখেন। এই কুমারী মেয়ে যখন মারা গেল, পাকিস্তানের তারিক জামিল 145 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে, বইটির ভিতরে চোখে দেখা কবরে আযাবের মধ্যে উল্লেখ করেছে। আমি কিন্তু আগেই বলছি, কেতাবের হাওলা দিয়ে আমি কথা বলি, বই হাওলা দিয়ে কথা বলি, আমি হাওলা ছাড়া কিন্তু কোনো কথা বলছি না। যখন কুমারী মেয়েটি মারা যায়, মারা যাওয়ার পরে এই কুমারী মেয়েটি মারা গেলে তাকে কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে বাবা ছুটে আসছে, কিছু কাগজপত্র পড়ে গিয়েছিল কবরের ভিতরে। ছুটে আসার পরে কবরের মধ্যে যখন তিনি নামলেন, নামার পরে কবরের ভিতরে যখন নামলেন, নামার পরে প্রয়োজনে কাগজপত্র তোলার জন্য কাঠ সরাই দিলেন, মাটি সরাই দিলেন। দেওয়ার পরে দেখা যায় সাদা কাপড়ের কাপড় দিয়ে মেয়েকে পেঁচায় রাখা হয়েছে, কিন্তু মেয়ের কাপড়ের কাপড় নাই, ধনুকের মতো তাকে এভাবে কুঁজা হয়ে মাথার চুল দিয়ে পাওটা বেরিয়ে দিয়ে রাখা হয়েছে। মাথার চুল দিয়ে পাওটা বেরিয়ে দিয়ে রাখা হয়েছে, ধনুকের মতো করে রাখা হয়েছে। আর মেয়েটি চিৎকার মেরে মেরে রয়েছে, আর শরীরের উপরে ওই ধনুকের এই ধনুকের মতো মাথার চুল দিয়ে
পা পেছানো, এটাকে মনে হচ্ছে আল্লাহ পাকের এক গজবের একটা সাপ বিচ্ছু তার গায়ের উপর চেপে বসে আছে। বাবা এবার কাগজপাতি প্রয়োজনীয় তুলাদুরির কথা ভয় করে চলে আসলো। আসার পর তিনি বলতে, যখন আমি চলে আসলাম, আসার পর আমি আমার আপনজনদের কাছে এগুলো বললাম। লোকেরা বলল, তোমার মেয়ের যে অবস্থাটা হয়েছে কারণটা কি তুমি বলতে পারো? হ্যাঁ বলতে পারি। আমার মেয়ে ফ্যাশন করতো, মাথায় কাপড় পরতো না, মাথার চুল খুলে খুলে চলাফেরা করেছে। এই জন্য আমার দীর্ঘ বিশ্বাস, বাবা বলতেছে আমার দীর্ঘ বিশ্বাস, মাথার চুলতে পাওয়া পেঁচার ধনুকের মতো করে রেখে দিয়েছে বিচ্ছুর আকৃতিতে। আমার বিশ্বাস আমার মেয়ে মাথার চুল বের করে রাস্তা চলাফেরা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছে। এগুলো বাস্তব ঘটনা জানার পরেও যদি বাস্তব আমার চোখে দেখা ঘটনা, আমি বলেছি আগে কবরের আযাবের কথা আমি বলেছি, বাস্তব ঘটনা আমি বলেছি, তারপরও যদি মানুষ সোজা না হয়, ওরে সোজা করা হবে চকলেটের মতো পেঁচাইয়া, আত্মাটা যখন বের হয়ে যাবে। কথা বলেন ওকে সোজা করা হবে। ওই সময় চকলেট যেরকম পেঁচায় না দুই মুড়া, ওরকম পেঁচাই ওরে সোজা করা হবে, বাঁকা হলে ওরে সোজা করা হবে। তারপরে কবে রাখার পরে বুঝবে মাসের কয়দিন যায় রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করে যেন আল্লাহ জান্নাতি মেহমান বানায়। এই মাসে 6টা নফল রোজা আছে, এই 6টা নফল রোজা রাখলে 12 মাসের নফল রোজা রাখার আল্লাহ সব দান করে দিবে। সাক্ষী শরীফ অনেকেই বলে এই 6টা রোজা মা বোনরা বিশেষ করে বেশি রাখেন, আপনারা রাখবেন, আমরা পারলেও রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।